দেশজুড়ে তাণ্ডব, আগুন, বুলডোজার আর ধ্বংসযজ্ঞে কাঁপছে শহর। শেখ হাসিনার সাম্প্রতিক ভাষণের পর দেশের বিভিন্ন স্থানে নেমে এসেছে নজিরবিহীন তাণ্ডব। উত্তাল ছাত্রজনতার রোষানলে পুড়ছে শহর, ধূলিসাৎ হচ্ছে ভবন, গুড়িয়ে দেওয়া হচ্ছে প্রতীকী স্থাপনা। বিপুল সংখ্যক বিক্ষুব্ধ জনতা ঝাঁপিয়ে পড়েছে দেশের একাধিক জায়গায়। আগুন জ্বলছে রাজপথে, গর্জে উঠছে বুলডোজার। ভোলার সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের বাড়ি চূর্ণবিচূর্ণ করে দিয়েছে ক্ষুব্ধ জনতা। খুলনায় শেখ হাসিনার চাচা শেখ আবু নাসেরের বাড়ি একেবারে নিশ্চিহ্ন। বরিশালে আমির হোসেন আমুর বাড়ির একাংশ ধ্বংসস্তূপে পরিণত। রাজশাহীতে একের পর এক আবাসিক হলের নামফলক উপরে ফেলা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম বদলে রাখা হয়েছে বিজয় ২৪। শেখ ফজিলাতুন্নেছা হল হয়েছে নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হল। শেখ রাসেল মডেল স্কুলের নাম বদলে রিয়া গোপ মডেল স্কুল রাখা হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর মোরাল ভেঙে দিয়েছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। শুধু তাই নয়, সিটি কর্পোরেশনের বুলডোজার এনে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে মোরালটি। কারমাইকেল কলেজেও ভাঙচুরের একই চিত্র। পিরোজপুরের সাবেক সংসদ সদস্য AKM আওয়াল ও তার ভাই হাবিবুর রহমান মালিকের বাড়িও আগুনের গ্রাসে। সিলেটে জেলা পরিষদে থাকা বঙ্গবন্ধুর মুরালেও চলে বুলডোজারের ধ্বংসযজ্ঞ। অগ্নিগর্ভ পরিস্থিতিতে পটুয়াখালীও পিছিয়ে নেই। এখানেও শেখ মুজিবুর রহমানের মিউরাল গুড়িয়ে দিয়েছে উত্তাল ছাত্র জনতা। পুরো দেশজুড়ে এই ধ্বংসযজ্ঞের মাত্রা যেভাবে বাড়ছে, তাতে আতঙ্কে কাঁপছে পুরো দেশ। এরপর কি হতে যাচ্ছে? উত্তাল জনস্রোত কি থামানো সম্ভব?